আজকে ব্লগটা আরম্ভ করলাম বাড়ির ঠাই। তো আমি যাবে নিচ্ছি বাড়ির পশ্চিমে। তো আমাদের জমিনত আমি যারা খেত করছি ওই জমিনত যাবে নিচ্ছি। তো ভাবলাম যে বলে আপনার সাথে হয়তো শেয়ার করি, যাবে নিচ্ছি যদি দেখান যাক। তো আমরা আশা করি ভালো লাগবো। যাবে নিচ্ছি যদি আপনার সাথে শেয়ার করি। তো এত মজার মজার জায়গা নিশ্চয় হচ্ছে গ্রাম অঞ্চলে যদি আমরা থাকি, গ্রামে বাস করি, বসবাস করি, থাকবার পাই। তো হিসেবে হয়তো আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করবো। খেত করি, কেমন কি করি, কোন আবাদ করি, কি করি, তো এক ধরনের বহুত ধরনের কথা আছে। তো দেখামো, দেখবে আশা করি ভালো লাগবো। চলো শুরু স্টার্ট করা যাক। আমি যাবেন সে আগে চলো। এই যে এগুলো যে দেহের পেছ, এগুলো হয়তো আবাদ করছি আমি, দেখাবেন সে এগুলো আবাদ করছি। এগুলো মটর কালাই, আপনারা যেটা বাজার থেকে কিনে খাওয়া মটর কালাই। তো এই মটর কালাইগুলো আমরা আবাদ করছি, দেহের পাবে নিশ্চয়। যদিও আরও এই পাশে আমি ঘুরি দেখাবে নিচ্ছি। তো রোদের জন্য তো ক্লিয়ার হবে নিচ্ছে না। এই যে হাল বসি, এটাও হয়তো আমরা মটর কলাই লাগামো, যার জন্য হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও মটর কলাই বাড়িটা দেখামো, তো দেখবে আশা করি ভালো লাগবো। এই পাশে নিরে বেনিছি বহুত ঘাস হয়েছে, বহুত মানে কি কম মেলা মানে খরচ যায়। তো এই পাশে আরও দেখাবে নিচ্ছি, দেহের পাবে এগুলো হচ্ছে পিএস। আমরা যদি পিএস লাগাছি, পিএস মানে কী করুম তো দেহের পাবে দূর রোদের জন্য পিকচারটা মানে কেমন দেখা যায়। যাই হোক মানে কি হয়তো আমি শেয়ার করার জন্য আসলাম। তো নিশ্চয় আশা করি দেহের পেছে আমি ঘুরি ঘুরি দেখাম, তো কিছুগুলো বস্তু দেখাম, তো আপনারা দেখবে তো ভালো লাগবে। এই যে দেহ পেঁয়াজগুলো এত মজার মজার পেঁয়াজ হচ্ছে। এই পেঁয়াজগুলো যে আমরা আবাদ করছি, এই পেঁয়াজগুলো বাজারত যাম বেচমু। তো বিভিন্ন জায়গার মানুষে কিনবার পাবো, খাবার পাবো। তো যার জন্য যাই হোক মানে আমি আপনাদের সাথে পেঁয়াজ বাড়িটাও শেয়ার করার জন্য আসলাম। দেহের পেছো এই পাশে যদি মটর কালাই আছে, এই পাশে পেঁয়াজ আছে। তো আরও বিভিন্ন ধরনের আবাদ করা হয়। গ্রাম অঞ্চলের মানুষ জানো তো, মানে আপনারা যারা যারা হয়তো জানো, গ্রামের মধ্যে বহুত মানে আবাদ কিছু হয়। তো করি আমরা এখন হয়তো চলি ফিরি খাওয়ার জন্য করাই লাগে। যাক আমাকে এটাই হয়তো ব্যবসা বলি করে পাই। তো সিজন যদিও আমরা ধরো আজকে হয়তো যেমন পেঁয়াজ লাগাচ্ছি, এই পাশে মটর লাগাচ্ছি, এগুলো হয়তো আমাকে এগুলো উপার্জন আমরা এইভাবে করি। তো এই পাশে আরও যদি জায়গা খেত আছে দেখে পাবে। আমি যদিও যাবে নিচ্ছি সামনে, তো আমি ভাবলাম আপনার সাথে শেয়ার করি। চলো যাই, আমি হয়তো আপনাকে আরো একটা জিনিস দেখি। তো ধানগুলো এত মজার মজার ধান হয়েছে, খুব ধান হয়েছে। যদিও ধানের সিজন, তো ধান এই জায়গাগুলোতে আগে আসেল, তো এই জায়গা ধানগুলো কাটা হয়েছে। যার জন্য দেখো আমি আপনাকে হয়তো শেয়ার করে বলছি। কিছুদিন আগে এই জায়গার মধ্যে ধান আসেল, তো যাই হোক একদিনে কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পরে দেখো একদম মানে একদম ধান কি হয়েছে, এই পাশে দেখবেন সেই দেহায় পাশে ধান উড়ে বেনিকছে। তো এই পাশে আরও ধানের মজা, এত সুন্দর ধান হয়েছে, খালি একদম পুরো ধান হয়েছে, মানে এত এত ভালো হয়েছে ধানগুলো। তো ধান হলেও মানে কি কম ভালো লাগছে। তো এরকমভাবে হওয়া লাগে। কিছুগুলো ঠাইয়ের মধ্যে ধান জায়গার পরিবেশ কিছুগুলো ঠাই খারাপ হয়েছে, কিছুগুলো ঠাই ভালো হয়েছে। তো কিছুগুলো জায়গার মধ্যে এরকম হয় যে ধান কতগুলো জায়গা খারাপ হয়। তো আমি হয়তো দেখাম দেখে পাবে যদি আসলাম মানে কিসের জন্য যে আসলাম। তো এই যে এই জায়গাটার মধ্যে দেখা নিচ্ছি ধান নাই। দেখাই এই জায়গাটার মধ্যে ধান নাই, কিছুগুলো জায়গা খারাপ হয়। আবাদ করলে যে চারোখানি এক সমান হবো, ওড়ানো মাছ চারোখানি এক সমান হয় না, তো কম বেশি হয়। তো যতটুকু হয়েছে আল্লাহ দিলে ভালাই হয়েছে। তো যাই হোক মানে গ্রামাঞ্চলের মানুষগুলো এরকম ভাই করি টুকটাক করে খাওয়াই লাগবে। এখন গরুর খ্যার, তারপরে মানুষের খাওয়া, তো এগুলো কাড়ি হয়তো আবার আবাদ করা লাগবে এই জায়গার মধ্যে। আজকে হয়তো দেখামি সেই জায়গাতে একসাথে আমি মানে কিছুদিন পরে কালাই লাগাবে নিচ্ছি। তো কালাই লাগামু, তো দেখামু, আর নিশ্চয় আপনারা দেখবে ভালো পাবে। তো চলো। তো যাই হোক মটর কালাই জুলে এই পাশে আরও লাগাছি, পিএস আছে। আমি যাবে নিচ্ছি আলু বাড়ি দেখবার জন্য, ধান বাড়িগুলো দেখালাম, আলু বাড়ি দেখার জন্য যাবে নিচ্ছি। তো ভাবলাম বলে আপনার সাথে শেয়ার করি। যাই হোক বহু দর্শক আমাকে সহারি দিছে, যার জন্য হয়তো আমি শেয়ার করার জন্য চলে আসলাম। তো আপনারা নিশ্চয়ই দেখা পাইছো, দেখবে ভালো লাগবো। চলো আলু বাড়ির যাবে নিচ্ছে, আলু বাড়ির যা একটা দেখাই, তো দেহ চলো। যাই হোক আমি আলু বাড়ির কথা কইছিলাম, আমি আলু বাড়ির তো যাবে নিচ্ছি, ভাবলাম আলু বাড়িটা দেখান যাক, তো বহুত ভালো লাগবো। কি কমরে ভাই আলু বাড়ির যদি আসলাম আমি, আলু বাড়ির পরিস্থিতি দেখাই, ব্রেন আপনাকে নষ্ট হয়ে যাবে। দহ এগুলো আলু তো নুমাই খালি ঘাস, মানে খালি ঘাসের আবাদ করছি। যাই হোক বহুত কামলা যাব নিরেনির জন্যে। যাই হোক এই যে আলুটা দেহের পাবে নিচ্ছ, আলু বাড়ি দিয়ে এত ঘাস হয়েছে মানে বেবুদ এই দেখো আলু দেখা যায় না। এই দেখো কমপ্লিটলি আমি হয়তো আপনাকে দেখাবে নিচ্ছি, খালি ঘাস হয়েছে। আমি এটা মানে ঘাসের আবাদ করছি সার পানি দিয়ে, মানে খালি ঘাস হয়েছে। এত কামলা যাব, হয়তো কালকে কামলা চাষি কামলা আসবো নিরেমু। জানি না কত টাকা যাবো না যাবো, হয়তো এটা পরে হিসাব করে দেখা লাগবো। আজকে দেহ মানে একদম চুলের মতন হয়ে গেছে ঘাস, এত ঘাস হয়েছে মানে মেলা টাকা খরচা করবো। খরচা করি হয়তো মানে এখন লাভ হবো না হবো পরের কথা। যাই হোক মানে কি হয়তো আপনার সাথে নেক্সট তো আমি দেখাম। তো এই পর্যন্তই আসল ভিডিওটা। আপনারা নিশ্চয় কেমন পেলে গ্রামের ভিডিও দেখি, তো গ্রামের ভিউ দেখি নিশ্চয় ভালো পেলে কমেন্ট করে জানাবো। আরও যারা যারা হয়তো আলুর আবাদ করো কি সমাচার হয় নিশ্চয় কমেন্ট এটা করে জানাবে। আপনার যার জায়গাত কেমন হয়
নিশ্চয় এইরকম ধরনের ঘাস হয় না হয় এটা কমেন্ট করে জানাবে। আমার এটা যদি বহুত ঘাস একদম মাথা পাগলা হয়ে গেছে। যাই হোক, হলেও তো বুদ্ধি নেই, আবার যদি করছি আবার তোলাই লাগবো। তো ওই হিসেবে হয়তো ভাবলাম যে বলে 2-4টা কামলা নিয়ে যাই হোক মানে নিরি ছাপা করে দিই, তারপরে হয়তো হুইল মারা লাগবো, হাল মারা লাগবো, নাঙল ফাটান লাগবো, তারপরে বিভিন্ন ধরনের কাম করবো। তো এই পর্যন্ত আসেন ভিডিওটা, আবার নেক্সট ভিডিও দেখামু। তো এই পর্যন্ত লাস্ট। তো টাটা বাই।